ভাবা যায় বেজির মতো প্রাণী পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল, অসংখ্য মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। অথচ এই বেজির দলকে আমাদের দেশ থেকে নিয়ে গিয়েছিল মানুষ মুক্তির জন্য। 25 বছরের ভেতরে এই বেজির দল মানুষের সাথে যা করে তা কল্পনার বাহিরে। জাপানের আমামি ওশিমা দ্বীপটি পরিচিত ছিল তখন হাবু সাপের জন্য। এই হাবু সাপের জন্য কেউ বাসা বাড়ি থেকে বের হতে পারতো না। এই হাবু সাপের বিষ এতই তীব্র ছিল যে কাউকে কামড়ানোর 10 মিনিটের মাথায় সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করত। তখন জাপান সরকারের মাথায় একটি বুদ্ধি আসে যে জাপান সরকার এশিয়া থেকে 2 বেজিকে নিয়ে যেয়ে সেই আমামি ওশিমা দ্বীপটিতে ছেড়ে দেয়। এবং তখনই ঘটে বিপদ, কারণ যেই বেজিকে সাপ মারতে নিয়ে আসা হয়েছিল সেই বেজিগুলো বিলুপ্ত প্রজাতির পাখিগুলোকে শিকার করে বেড়াচ্ছে। কারণ হাবু সাপ বের হতো রাতে এবং বেজিরা দিনের বেলা শিকার করত বলে কখনোই হাবু সাপের সাথে বেজির দেখা হয়নি। পরে জাপানিজ সরকার সেই বেজিকে মারার জন্য একটি অপারেশন টিম তৈরি করে এবং সেই টিমের কাজ ছিল বেজিকে ধরে শেষ করে দেওয়া। সেই লোকেদের সাথে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। সেই কুকুরগুলোর কাজ ছিল যে বেজির গন্ধ শুকে বেজিকে ধরে শেষ করে দেওয়া। কারণ এই বেজিগুলো যদি বেঁচে থাকতো আমামি ওশিমা দ্বীপটিতে, তাহলে কোনো পাখি কিংবা বন্য প্রজাতির কোনো জীবের বৈচিত্র্য খুঁজে পাওয়া যেত না, বিলুপ্ত প্রজাতির কোনো জিনিসের হদিস পাওয়া যেত না।